মিস্টার ও মিসেস ফিনেগার। মিস্টার ও মিসেস ফিনেগারের একটি কাচের বোতলের বাড়ি ছিল। একদিন মিসেস ফিনেগার ঘর ঝাড়ু দিচ্ছিলেন। হঠাৎ তার ঝাড়ুর পেছনের অংশ কাচের সাথে লেগে বোতলটি ভেঙে গেল। শোকে তিনি তার স্বামীকে সব ঘটনা খুলে বললেন। ওহ মিস্টার ভিনেগার, আমাদের সব শেষ হয়ে গেছে। আমি ঝাড়ু দিতে গিয়েই আমাদের বাড়িটা ভেঙে ফেলেছি, আর এটা টুকরো টুকরো হয়ে গেছে। হায় হায়, চলো দেখি কি করা যায়। এই যে দরজা, আমি এটা পিঠে তুলে নেব, আর আমরা ভাগ্য অন্বেষণে বের হব। তারা সারাদিন হাঁটলেন এবং সন্ধ্যায় একটি ঘন জঙ্গলে প্রবেশ করলেন। তারা দুজনেই খুব ক্লান্ত থাকায় মিস্টার ভিনেগার বললেন, শোনো, আমি একটা গাছে উঠে দরজাটা টেনে তুলব, আর তুমি আমার পিছু পিছু আসবে। তিনি তাই করলেন। তারা দুইজনেই দরজার উপর তাদের ক্লান্ত পা ছড়িয়ে দিয়ে গভীর ঘুমে তলিয়ে গেলেন। মাঝরাতে নিচ থেকে আসা কথাবার্তার শব্দে মিস্টার ভিনেগারের ঘুম ভেঙে গেল এবং তিনি আতঙ্ক হতাশায় দেখলেন যে একদল চোর তার মালামাল ভাগ করতে এসেছে। একজন বলল, এই জ্যাক, এই নাও তোমার জন্য 5 পাউন্ড। এই বিল, এই নাও তোমার জন্য 10 পাউন্ড। এই বব, এই নাও তোমার জন্য 3 পাউন্ড। মিস্টার ভিনেগার আর শুনতে পারলেন না। তার ভয় এতটাই তীব্র ছিল যে তিনি কাঁপতে কাঁপতে দরজাটা তাদের মাথার উপর আছড়ে ফেললেন। চোরেরা দৌড়ে পালালো, কিন্তু মিস্টার ভিনেগার ভোর হওয়ার আগে আশ্রয় ছেড়ে বেরোনোর সাহস করলেন না। ভোরে তিনি গাছ থেকে দ্রুত নেমে এসে দরজাটা তুলতে গেলেন। সে একগুচ্ছ সোনার গিনি ছাড়া আর কিছুই দেখতে পেলেন। সে চিৎকার করে বলল, তাড়াতাড়ি নিচে আসো, আমাদের ভাগ্য খুলে গেছে। মিসেস ভিনেগার যত দ্রুত সম্ভব নিচে নামলেন এবং টাকাগুলো দেখে আনন্দে লাফিয়ে উঠলেন। এখন আমি তোমাকে বলছি তুমি কি করবে। পাশের শহরে একটি মেলা বসেছে, তুমি এগুলো নিয়ে সেখানে যাবে। তুমি এটি 40 গিনি দিয়ে একটি গরু কিনবে। আমি মাখন আর পনির বানাতে পারি, যা তুমি বাজারে বিক্রি করবে, আর তখন আমরা খুব আরামে জীবনযাপন করতে পারবো। সেখানে যেয়ে তিনি এদিক ওদিক পায়চারি করলেন এবং অবশেষে একটি সুন্দর লাল গরু দেখতে পেলেন। গরুটি খুব ভালো দুধ দিত ও সব দিক থেকে নিখুঁত ছিল। মিস্টার ভিনেগার ভাবলেন, যদি আমার এই গরুটি থাকতো, তাহলে আমিই হতাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তিনি তার কাছে গেলেন, তাই তিনি গরুটির জন্য 40 গিনি প্রস্তাব দিলেন। আমি তোমাকে 40 গিনি দিলে কি তুমি আমাকে গরুটি দিবে? সুতরাং চুক্তিটি হয়ে গেল এবং তিনি গরুটি পেলেন আর দেখানোর জন্য এদিক সেদিক ঘোরাতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন একজন লোক বাঁশি বাজাচ্ছেন। টুইডল ডাম টুইডল ডি। বাচ্চারা তার পিছু পিছু ঘুরছিল আর মনে হচ্ছিল সে চারদিক থেকে টাকা পকেটস্থ করছে। আহা, যদি আমার কাছে ওই সুন্দর বাদ্যযন্ত্রটি থাকতো, তবে আমি হতাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার ভাগ্য খুলে যেত। তাই তিনি তার কাছে গেলেন ও বললেন, বন্ধু, কি সুন্দর বাঁশি! আপনি নিশ্চয়ই অনেক টাকা আয় করেন।
হ্যাঁ, আমি অবশ্যই অনেক টাকা আয় করি এবং এটি একটি চমৎকার বাদ্যযন্ত্র। আহা, যদি আমার কাছে এটি থাকতো। তুমি তো বন্ধু, তাই এটি দিতে আমার তেমন আপত্তি নেই। ওই লাল গরুটার বিনিময়ে তুমি এটা পাতা পাবে। চমৎকার। খুশিতে বললেন মিস্টার ভিনেগার। এভাবেই সুন্দর লাল গরুটি বাঁশির বিনিময়ে দিয়ে দেওয়া হলো। তিনি তার কেনা জিনিসটি নিয়ে পায়চারি করতে লাগলেন, কিন্তু একটি সুর বাজানোর চেষ্টা করেও তার চেষ্টা বৃথা গেল এবং পয়সা পকেটে ভরার বদলে ছেলেরা চিৎকার করতে করতে, হাসতে হাসতে আর পাথর ছুঁড়তে ছুঁড়তে তার পিছু নিল। মিস্টার ভিনেগার সেখান থেকে দৌড়ে পালালেন। বেচারা মিস্টার ভিনেগার, তার আঙ্গুলগুলো খুব ঠান্ডা হয়ে গেল এবং ঠিক যখন তিনি শহর ছাড়ছিলেন তখন তার সাথে এক লোকের দেখা হলো, যার হাতে ছিল একজোড়া চমৎকার মোটা দস্তানা। ওহ, আমার আঙুলগুলো কি ভীষণ ঠান্ডা। এখন যদি আমার কাছে ওই সুন্দর দস্তানাগুলো থাকতো, তাহলে আমি হতাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। বন্ধু, মনে হচ্ছে আপনার কাছে একজোড়া চমৎকার দস্তানা আছে। হ্যাঁ, সত্যি। আর এই ঠান্ডা নভেম্বরের দিনে আমার হাত দুটো সত্যি যথাসম্ভব গরম রয়েছে। বেশ, আমি ওগুলো নিতে চাই। আপনি কি দেবেন? যেহেতু আপনি আমার বন্ধু, তাই ওই বাঁশির বিনিময়ে এই দস্তানা দিতে আমার কোনো আপত্তি নেই। হাঁটতে হাঁটতে সে দেখল একটা লোক এদিকেই এগিয়ে আসছে। যদি আমার ওই লাঠিটি থাকতো, তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতাম। বন্ধু, তোমার কাছে কি চমৎকার একটি লাঠি আছে? হ্যাঁ, আমি এটি বহু মাইল ধরে ব্যবহার করেছি এবং এটা খুব ভালো একজন বন্ধু ছিল। কিন্তু যেহেতু তুমি আমার বন্ধু, যদি তোমার এটি পছন্দ হয়, তবে তোমাকে আমি এটি দিতে আপত্তি করব না। মিস্টার ভিনেগারের হাত দুটো এত গরম আর পা দুটো এত ক্লান্ত ছিল যে তিনি সানন্দে বিনিময়টি করে নিলেন। যে জঙ্গলে সে তার স্ত্রীকে রেখে এসেছিল, তার কাছে আসতেই একটি গাছে বসা তোতা পাখিকে তার নাম ধরে ডাকতে শুনল। মিস্টার ভিনেগার, তুমি বোকা, তুমি নিরবোধ, তুমি আহাম্মক, তুমি মেলায় গিয়ে সব টাকা খরচ করে ফেলেছ। শুধু তাই নয়, তুমি তা দিয়ে বাঁশি কিনেছ যা তুমি বাজাতে পারো না, এবং যার দাম তোমার টাকার 10 ভাগের 1 ভাগও নয়। তুমি বাঁশিটা পেতেই তা দিয়ে দস্তানা কিনে ফেলেছ, যার দাম সেই টাকার 4 ভাগের 1 ভাগও নয়। আর যখন দস্তানাটা পেলে, তা দিয়ে এক জীর্ণ লাঠি কিনে ফেলেছ। আর এখন তোমার 40 গিনি, গরু, বাঁশি আর দস্তানার বিনিময়ে দেখানোর মতো কিছুই নেই ওই লাঠিটি ছাড়া, যা তুমি ওই ঝোপ থেকেই কাটতে পারতে। এই কথা বলে পাখিটি হাসতে লাগল। মিস্টার ভিনেগার প্রচণ্ড রাগে ফেটে পড়ে লাঠিটি সেটির মাথায় ছুঁড়ে মারল। লাঠিটি গাছের ডালে বিঁধে রইল এবং তিনি টাকা, গরু, বাঁশি, দস্তানা বা লাঠি সব হারিয়ে স্ত্রীর কাছে ফিরে এল। আর স্ত্রী তৎক্ষণাৎ তাকে এমন পিটুনি দিল যে তার সমস্ত শরীর ব্যথা হয়ে গেল।